এইবার আমি আপনাদেরকে বলবো আমার নতুন স্লোগান হচ্ছে আজাদি আজাদি। আমি বলবো বাংলাদেশ কি চায়, আপনারা সবাই মিলে বলবেন আজাদি। আমি বলবো আমি কি চাই, আপনারা সবাই বলবেন আজাদি। আমি বলবো জনতা কি চায়, আপনারা সবাই বলবেন আজাদি। আমি বলবো হাতে কি চায়, আপনারা সবাই বলবেন আজাদি। এটা আমাদের নতুন স্লোগান। আমরা কি চাই, আপনি কি চান, আমি কি চাই, বাংলা কি চায়, মাটি কি চায়, শহীদ কি চায়, আমরা কি চাই, বাংলা কি চায়, 24 কি চায়, জুলাই কি চায়, আমরা কি চাই, ইনকিলাব কি চায়, বিপ্লব কি চায়, জনতা কি চায়, মাটি কি চায়, বাংলা কি চায়। সবাইকে ধন্যবাদ। এইবার আমরা একটু আলোচনায় আসি, গরম থেকে একটু ঠান্ডা আলোচনা। আজকে এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেকেই আছেন, আমি জানি না আয়োজকরা আমাকে ঠিক কি কারণে এখানে দেখেছেন অতিথি করে, আমি ঠিক জানি না। সম্ভবত ইউটিউবের কারণে কিঞ্চিত আমার পরিচিতি হয়েছে, সম্ভবত সেই কারণে ওনারা দেখেছেন। তো পরিচিতি বলতে পারেন, খ্যাতি বলতে পারেন, কুখ্যাতি বলতে পারেন। তো আমি প্রথমে একটা খ্যাতি সংক্রান্ত একটা গল্প দিয়ে শুরু করি। আমরা জানি যে আমাদের কমিউনিটির অনেকেই উবেরের ডেলিভারি করেন। তো একদিন আমি অফিস থেকে বাসা ফিরছি, বাসার লিফটের সামনে। তো দেখলাম যে এক ছেলে দাঁড়িয়ে আছে, ছোটখাটো ছেলে, এবং দূর থেকে বুঝলাম যে সে আমাদের দেশেরই একজন দেশি ভাই। তো আমিও যে পাশে আমার অফিসের ব্যাগ ট্যাগ নিয়ে ওনার পাশে দাঁড়ালাম। তো উনি আমার দিকে আপনাকে খুব চেনা লাগছে, বলেন তো কোথায় আপনাকে দেখছি। আমি চুপ করে দাঁড়ায় আছি। ভাই আপনাকে খুব চেনা লাগতেছে, ভাই আপনি কে বলেন তো। আমি চুপ করে দাঁড়ায় আছি। বললাম যে ভাই বাংলাদেশের মানুষ তো কোথাও না কোথাও দেখা নিশ্চয়ই হয়েছে। না আমি আপনাকে চিনি, আপনাকে দেখছি, কোথায় দেখছি বলেন তো আপনার নামটা কি বলেন তো। বললাম যে ভাই কিছু কিছু চেহারা আছে না, দেখলেই মনে হয় চেনা চেনা। তো পর্দায় দেখতে দেখতে বাস্তবের মানুষটা যখন সামনে চলে আসছে, সে আর বুঝতে পারতেছে না এই লোকটাই কি সেই লোক। এইরকম আমি তখন থাকতাম বুয়া কলমে। বুয়া কলমের আইনিয়া সুরসেন ট্রাম স্টেশন আছে, মেট্রো স্টেশন আছে, আপনি জানেন। আমরা ট্রাম থেকে নেমে ওই মেট্রোতে চড়ে 1 নম্বর চড়ে আমি আমার বাসার কাছাকাছি যাই। তো ওইখানে এক ভদ্রলোক আমি দাঁড়ালাম, ট্রেন থেকে নেমে এসে দাঁড়াইলাম ট্রামের জন্য। ওই ভদ্রলোক এসে আমাকে দেখুন, আপনি পিনাকি দানা? বললাম জি ভাই। ও পিনাকি দা, আমি আপনার ভিডিও এত দেখি, এত পছন্দ করি আপনার ভিডিও। আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি ভিডিও দেখে বেরোছি। আমার বাসার সবাই পছন্দ করে, আপনার ভিডিও না দেখলে আমার ঘুম আসে না। আমি জি ভাই ভালো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, খুব ভালো আপনি আমার ভিডিও দেখেন। ভাই সত্যি ভাই আপনার এত ভালো বলেন আপনি, আমি সত্যি চিন্তা করি আপনি প্রত্যেকদিন ভিডিও করেন, বলেই যাচ্ছেন। আমি বলি জি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না ভাই আসলে দেখেন আমি আপনার ভিডিওই দেখে ফেলেছি বলে মোবাইল উত্তেজিত ইউটিউব বের করছেন। এই যে দেখেন আপনার ভিডিও আমি দেখে ফেলি। উনি ইউটিউবের ভিডিও বের করলেন। আমি দেখলাম যে প্রথম ভিডিওটা হচ্ছে ইলিয়াসের, তারপরে দ্বিতীয় ভিডিওটা কনক সারোয়ার, তৃতীয় ভিডিওটা ডাক্তার জাহেদ, চতুর্থ ভিডিওটা সময় টেলি। আমি দেখছি ভাই এই যে দেখেন উনি উঠায় যাচ্ছেন করেই যাচ্ছেন, করে আমার ভিডিও আর আসে না। আমি বললাম তাহলে আমি বুঝছি ভাই হয়তো হিস্ট্রি থেকে কোনোভাবে মুছে গেছে। তো যাই হোক, অনেকে মনে করেন যে পরিচিতি হলে অনেক সময় মধুর অভিজ্ঞতা হয়, আর অনেক সময় এই ধরনের বিচিত্র হাস্যকর অভিজ্ঞতা হতে পারে। যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসি। আমি প্যারিসে এসেছি 2019-এ, এবং আমি যখন প্যারিসে আসলাম, আমি এর আগে দীর্ঘদিন ফ্রেঞ্চ কোম্পানিতে কাজ করেছি।
আমার প্যারিসে আসা যাওয়া ছিল। আমি আসতাম প্রায় ধরেন বছর 2-3 বার আমার আসা হতো অফিসের কাজে। আমি একটা কোম্পানিতে কাজ করতাম যখন প্যারিসে তাদের একটা ইনস্টিটিউট ছিল, কোম্পানির ইনস্টিটিউট। সেইখানে বাইরের দেশ এবং ফ্রেঞ্চরাও ওই ইনস্টিটিউটের থেকে একটা ডিপ্লোমা করতো, অফিসের ডিপ্লোমা, মানে এটা কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেট না, অফিসের একটা ডিপ্লোমা, 3 মাসের একটা কোর্স ছিল। সবাইকে করতে হতো, যে কোনো এক্সিকিউটিভকে করতে হতো, সম্ভবত এখনো করতে হয়। ওইটা আমার একটা দীর্ঘ সময় থাকা প্যারিসে আমি ছিলাম। তো আমার যখন দেশ ছাড়তে হবে তখন আমার সামনে আমি একটা ফ্রেঞ্চ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে কাজ করতাম। তারা আমাকে বললো যে আপনি আমরা চাইলে আপনাকে আমরা ফ্রান্সে নিয়ে আসতে পারি। তো তখন আমার মনে হলো যে ফ্রান্স আমার পরিচিত জায়গা, আচ্ছা ঠিক আছে আমি আসি। আমি যখন ফ্রান্সে আসলাম সেই সময় আমার বয়স কত হতে পারে? 2019-এ কত হতে পারে আপনারা কেউ অনুমান করতে পারেন? কত হতে পারে অনুমান করেন? আমার বয়স কত ছিল? এখন আমার বয়স কত বলেন? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এখন আমার বয়স 60 বছর। আলহামদুলিল্লাহ 60 বছর খোদা তাআলা আমাকে এই পৃথিবীর আলো বাতাস সৌন্দর্য দেখার সুযোগ করে দিয়েছে। তো তখন ওই বয়সে এসে আমি আসলে কি করব, এইটা ছিল আমার জন্য একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি প্রথমে দেখলাম যে আমি আমার যে ক্যারিয়ার, আমার বাংলাদেশের যে ক্যারিয়ার, ওইখানে আমি ডাক্তারি পাস করার পরে আর কোনো ডিগ্রি করতে পারিনি, সুযোগ হয়নি। চাকরির যে ব্যস্ততা, চাকরির যে ডিমান্ড, এটার ফলে করতাম। আমি একটা কিছু সময় পেলাম, আমি একটা কাজ করি, কি করবো, প্রথমে এমবিএ করলাম। এমবিএটা করলাম, এমবিএ করার পরে মনে হলো তারপরে চাকরি